ভিক্ষা দিলে জেল জরিমানা হতে পারে আপনারও। একটু দাঁড়ান, এত ঘাবড়ানোর কিছু নাই, এখনো সেই পরিস্থিতি আসে নাই, তবে আসতে খুব বেশি দেরি হবে না। ভিক্ষা না দেওয়া অথবা ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা নিয়ে কোরআন হাদিসে স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে ভাই। মূল কথা হচ্ছে ইসলাম ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করে, হালাল রুজি এবং আত্মমর্যাদাকে উৎসাহ দেয়। কোরআনে সরাসরি ভিক্ষা দেবে না এমন কোনো আয়াত নাই, তবে যারা চায় না অর্থাৎ যারা লজ্জায় চায় না তাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। পবিত্র কোরআনের সূরা বাকারার 273 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আল ফুকরাউল্লাযী আহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফি তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফান। অর্থাৎ সদকা হলো গরিবদের জন্য যারা আল্লাহর পথে আটকা পড়ে আছে, তাদের মধ্যে যারা জমিনে চলাফেরা করতে পারে না, তারা না চাওয়ার কারণে অজ্ঞ লোক তাদেরকে অভাবমুক্ত মনে করে। তুমি তাদেরকে চেহারা দেখেই চিনতে পারবে। তারা মানুষের কাছে নাসুর হয়ে চায় না। তারা ছিলেন জিহাদে ব্যস্ত, ব্যবসা করতে পারতেন না, অভাবে ছিলেন, কিন্তু লজ্জায় কারো কাছে হাত পাততেন না। এই আয়াত মদিনার আহলে সুফা সাহাবীদের ব্যাপারে নাজিল হয়। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ইলহাফ করে না অর্থাৎ জোর করে কারো কাছে চায় না, আগে তাদের হক আদায় করো। এই আয়াতের শিক্ষা হচ্ছে যারা চেয়ে চেয়ে মানুষকে বিরক্ত করে, তাদের চেয়ে যারা লজ্জায় চাইতে পারে না তারা বেশি হকদার। তবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে গিয়ে আমরা কড়া জবাব পেয়েছি। হাদিস শরীফে এসেছে, হাতের উপার্জন শ্রেষ্ঠ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকালা আহাদান তাআমান কাত্তান খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, রাওয়াহুল বুখারী। এটি বুখারী শরীফের 2072 নম্বর হাদিস। অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, নিজ হাতের উপার্জন থেকে উত্তম খাবার কেউ কখনো খায়নি। ভিক্ষা চাওয়ার পরিণাম সম্পর্কে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়াজালুর রাজুলু ইয়াসআলুন নাসা হাত্তা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি লাইসা ফি ওয়াজহি মুযআতু লাহমি। হাদিসটি বুখারী শরীফের 1474 নম্বর এবং মুসলিম শরীফের 1040 নম্বর। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যে মানুষ চাইতেই থাকে তার অবস্থা হবে এমন, কিয়ামতের দিন সে এমন অবস্থায় আসবে তার চেহারায় এক টুকরো গোশত থাকবে না। এর দ্বারা আমরা এটাই শিক্ষা পাই যে অভ্যাসগত ভিক্ষা চেহারার গোশত খেয়ে ফেলে, অর্থাৎ এর দ্বারা আত্মমর্যাদা শেষ হয়ে যায়। কখন ভিক্ষা জায়েজ এ প্রসঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুস্পষ্ট বাণী উল্লেখ আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজিল্লুস সাদাকাতু লিগনিয়্যা ওয়ালা লিযি মিররাতিস সামিয়্যা। হাদিসটি আবু দাউদ শরীফের 1634 নম্বর এবং তিরমিজি শরীফের 652 নম্বর হাদিস। অর্থাৎ এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, ধনী ব্যক্তির জন্য এবং কর্মক্ষম সুস্থ ব্যক্তির জন্য সাদকা হালাল নয়। এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে যার কাজ করার শক্তি আছে তার জন্য ভিক্ষা হারাম। এই ব্যাপারে ইসলামের অবস্থান কি? ভিক্ষা করা অক্ষম, বৃদ্ধ, রোগী ছাড়া সবার জন্য ভিক্ষা করা মাকরুহ বা হারামের কাছাকাছি। আর ভিক্ষা দেওয়া যাবে, তবে লজ্জাশীল, চাই না এমন ব্যক্তিদেরকে অগ্রাধিকার দিতে হবে। ইসলামে হাতের কাজ, ব্যবসা এবং পরিশ্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। এই নির্দেশনার মূল কারণ হচ্ছে আরবে তখন অনেকেই অলস হয়ে ভিক্ষা করত। ইসলাম তাই আত্মমর্যাদা এবং পরিশ্রমের কালচার নিয়ে আসলো। তাই ভাই ভিক্ষা হচ্ছে শেষ রাস্তা, আর পরিশ্রম হচ্ছে ইবাদত। আর এখন ভিক্ষা ইবাদত না, এটা অর্গানাইজড বিজনেস এবং ধর্মীয় প্রতারণা। কোরআনের সূরা বাকারার 273 নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে, লা ইয়াসআলুনান নাসা ইলহাফান, অর্থাৎ এরা ঠিক তার উল্টো। ইলহাফ অর্থ হচ্ছে জোর করে, কান্না করে, আল্লাহর কসম দিয়ে চাই। এদের প্রতিহত করার দায়িত্ব সবার, এটি একা সরকার পারবে না। যদিও সরকারের দায়িত্ব নেওয়া একান্ত কর্তব্য, যাদের দায়িত্ব নেওয়া খুব বেশি জরুরি সমাজের সচেতন মানুষ, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তোমরা দান বন্ধ করলে এদের ব্যবসা 80% বন্ধ হবে। 4টা পদক্ষেপ আমাদের এখনই হাতে নিতে হবে। রোল বানাও, রাস্তায় দান না করে ঘরে দান করুন। সুস্থ সবল কাউকে 1 টাকাও দিবেন না। নাম্বার 2, যাচাই করুন। মসজিদ কমিটি, এলাকার মাতব্বরকে জিজ্ঞেস করুন হকদারকে। নাম্বার 3, টাকা না বিকল্প কিছু দিন। 10 টাকার বদলে কাজের সন্ধান দিন। রিক্সা, গ্যারেজ, হোটেল, কলকারখানার ঠিকানা দিন, যেখানে কাজের সুযোগ আছে। প্রতিবাদ করুন। বাচ্চা ভাড়া করে পঙ্গু সেজে ভিক্ষা করলে 999 কল দিন, এলাকার লোক ডাকুন। আবু দাউদ শরীফের 1634 নম্বর এই হাদিসটি মনে রাখুন, লা তাজিল্লুস সাদাকাতু লিযি মিররাতি সাওয়্যা, অর্থাৎ সুস্থ মানুষের জন্য সদকা হালাল না। সম্মানিত আলেম, ইমাম ও খতিবদের ইমানি দায়িত্ব থাকবে খুতবাতে বা ওয়াজে মুসল্লি বা শ্রোতাদের মাইন্ড চেঞ্জ করা। মানুষ ইমামের কথা 100% মানে, খতিবদের কথা 100% মানে, ইসলামের দায়ীদের কথা 100% মানে এবং মোটিভেট হয় সাধারণ মানুষের তুলনায়। প্রতি জুমার খুতবাতে 5 মিনিট অন্তত ভিক্ষা আখেরি রাস্তা, পরিশ্রম ইবাদত। বুখারী শরীফের 2072 নম্বর হাদিসটি বলুন, মিন আমালি ইয়াদিহি, তাদেরকে বোঝান, বারবার চেষ্টা করুন। জনগণকে আরো বেশি সতর্ক এবং সচেতন হওয়ার জন্য উদ্বুদ্ধ করুন। ফতোয়া পরিষ্কার করুন। ঘোষণা দিন, সুস্থ কর্মক্ষম ভিক্ষুককে টাকা দেয়া গুনাহে সাহায্য করা। জাকাতের রাস্তা বদলান, অর্থাৎ জাকাত দেওয়ার স্থানটাকে পরিবর্তন করুন। জাকাতের টাকা রাস্তার ভিক্ষুককে না দিয়ে অথবা কয়েকজনের জাকাতের টাকা একত্রে পুঁজি করে
কোনো একজন ভিক্ষুককে স্বাবলম্বী করুন। ভণ্ডদের দরিয়ে দিন। যারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে টাকা তুলে তাদের মুখোশ খুলে দিন। প্রশাসন আইন প্রয়োগ করবে। নরম হলে হবে না, এখন কড়া হতে হবে। সিন্ডিকেটকে ধরিয়ে দিন। যারা বাচ্চা ভাড়া করে মালিকের অধীনে ভিক্ষা করায়, এটা মানব পাচার আইনে মামলা। মোবাইল কোর্ট বসান। মার্কেট, মাজার, বাস স্ট্যান্ডে নিয়মিত অভিযান চালান। সুস্থ ভিক্ষুককে আটক করে কাউন্সেলিং করুন। স্থান নির্দিষ্ট করুন। মাজার বা মসজিদের গেটে ভিক্ষা নিষিদ্ধ। যেসব স্থানে ভিক্ষুকরা বসার সম্ভাবনা আছে সেসব জায়গায় সিসিটিভি লাগান। পানিশমেন্টের ব্যবস্থা করুন। প্রথমবারে সতর্ক, দ্বিতীয়বারে জরিমানা, তৃতীয়বারে পুনর্বাসন কেন্দ্রে। এটি নিয়ে সরকার সিস্টেম বানাবে। মূল সমাধান এখানে। নাম্বার 1, ভিক্ষুক মুক্ত বাংলাদেশ নীতি। ঢাকা, চট্টগ্রামের মতো বড় শহরে পাইলট প্রজেক্ট। নাম্বার 2, পুনর্বাসন কেন্দ্র। ভিক্ষুকদের থাকা খাওয়া এবং 3 মাসের ট্রেনিং। সেলাই, ইলেকট্রিক, মেকানিক এবং অন্যান্য হস্তশিল্প শেখার জন্য আয়োজন করুন। নাম্বার 3, ক্ষুদ্র ঋণ ও কাজের ব্যবস্থা করতে হবে। ট্রেনিং শেষে 20 থেকে 30 হাজার টাকার বিনা সুদের ঋণের ব্যবস্থা এবং কাজের ব্যবস্থা করতে হবে। নাম্বার 4, আইন করুন। সংসদে আইন পাশ করুন। ভিক্ষাবৃত্তির নিয়ন্ত্রণ আইন। সুস্থ অবস্থায় ভিক্ষা করলে জরিমানা এবং পুনর্বাসন বাধ্যতামূলক। নাম্বার 5, ডাটাবেস তৈরি করুন। এনআইডি দিয়ে সব ভিক্ষুকের তালিকা। হকদার বনাম পেশাদার আলাদা করুন। নাম্বার 6, কড়া নজরদারিতার মধ্যে রাখুন তাদেরকে। পেশাদারী ভিক্ষুকদের জন্য সরকার কিংবা প্রশাসন কর্তৃক নির্ধারিত সকল অফিসিয়াল কাজ সরজমিন অভিযান বা তল্লাশিপূর্বক তদন্ত করে তার ভিডিও ফুটেজ সরকার এবং জনগণ উভয়ের সামনে তুলে ধরতে হবে। নাম্বার 7, আমাদের উচিত পাড়ার ইমাম, মুয়াজ্জিন, মেম্বার, কমিশনার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী এবং দোকানদার সহ সর্বস্তরের জনগণকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভিক্ষুক পুনর্বাসনের জন্য উঠে পড়ে লাগতে হবে। এটি হচ্ছে সমাজের একটি কালো অধ্যায়। প্রতারণা বাচ্চাদের ভবিষ্যৎ নষ্টের হাতিয়ার। এরা মাঠে, ময়দানে, রাস্তা ঘাটে, বাজারে, মাজারে, বাস স্ট্যান্ডে, বাসাবাড়িতে এবং এমন কোনো স্থান নাই যেখানে এরা ধোঁকাবাজি এবং মানুষকে হয়রানি করে না। আমাদের উচিত ভিক্ষুকদের দেখা মাত্রই এদেরকে দেয়া সরকার কর্তৃক খণ্ডকালীন অনুমতিপত্র দেখতে চাওয়া। নাম্বার 8, অনুমতি দেওয়ার নিয়ম। এটা যদিও সরকার নির্ধারণ করবে, তারপর আমি আমার অভিমত পেশ করছি আপনাদের সামনে। বিশেষ কারণবশত বিশেষ শর্ত সাপেক্ষে এটি 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 3 সপ্তাহের বেশি নয়, বরং কম মেয়াদে। সরকার, প্রশাসন এবং স্থানীয় 5 জন বেসরকারি ইমামের স্বাক্ষর বাধ্যতামূলক হতে হবে। কারণ সরকারি লোকেরা হালাল হারামের তেমন একটা তোয়াক্কা করে না। আর যারা তোয়াক্কা করে না, আমার এই বিষয়টি নিয়ে তারা বেশি ঘোলাটে করবে এবং শুধু স্বাক্ষর করা ইমামদের এলাকার বাহিরে সে ভিক্ষা করতে পারবে না। যদি সে ভিক্ষা করে তাহলে স্থানীয় মহল্লা কমিটিকে জবাবদিহির আওতায় আনতে হবে। নাম্বার 9, জাকাত আদায় করা। এই সব কাজের জন্য সরকারি কোষাগার থেকে নয়, বরং টাকার উৎস হিসেবে অবশ্যই জনগণের কাছ থেকে সরকারিভাবে বাধ্যতামূলক 100% জাকাত আদায়ের মাধ্যমে তা সম্পন্ন করতে হবে। আর নাম্বার 10, বাধা দেওয়া। এই প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি বা বাধা দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনুন। এই পয়েন্টটি না রাখলেই নয়। একজন নাগরিকের কাছ থেকে কেন জাকাত আদায় হচ্ছে না, আগামী বছর এই ব্যক্তি জাকাত আদায় করতে পারবে এমন কোনো কাজের ব্যবস্থা স্থানীয় সরকার বা প্রশাসন করলো কিনা, বা জাকাত ফান্ডে পর্যাপ্ত অর্থ থাকার পরও কেন করতে পারছে না, তার জবাবদিহি রিপোর্ট আকারে ভিডিও ফুটেজ সরকার এবং জনগণের সামনে পরিষ্কার করতে হবে। আপনি কল্পনাও করতে পারবেন না ভিক্ষুকরা বাংলাদেশের জনগণকে কিভাবে গ্রাস করে ফেলেছে। এরা ইসলামের দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলতেছে। ঢাকা শহরে যারা থাকেন তারা খুব ভালো করেই জানেন যে বিভিন্ন ক্যাটাগরিতে ফকিরদের উপদ্রব কিভাবে হুড় হুড় করে বেড়েই চলেছে। সরকার যদি এদের বিরুদ্ধে এখনই উপযুক্ত কোনো ব্যবস্থা না নেয়, তাহলে খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ ঢাকা শহরে আসতে বা গ্রামে গঞ্জে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন না এবং তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে অনেক কষ্ট হয়ে যাবে। ইসলাম ভিক্ষুককে উৎসাহ দেয় না। ভিক্ষাবৃত্তি ইসলামের কোনো অংশ নয়। এটা আমাদের মুসলমানদেরকে এবং বাংলাদেশের সকল ধর্মের মানুষকে এটি বুঝতে হবে। এই ভিক্ষাকে পুঁজি করে কেউ ধর্মীয় অনুভূতিতে একটু একটু করে আঘাত করে যাচ্ছে, আর সেই কাজটা খুব ভালোভাবে করে যাচ্ছে এই ভিক্ষুকেরা। সুতরাং এখনই সতর্ক হন। আপনি আপনার স্থান থেকে প্রতিবাদ তুলুন, সচেতন হন। যেখানে সেখানে টাকা দিবেন না। ভিক্ষা দেওয়ার আগে ডিটেক্ট করুন, সুস্থ নাকি অক্ষম যাচাই করুন। পেশাদারী ভিক্ষুককে টাকা দেওয়া বন্ধ করুন। অক্ষমকে ভাতা দেওয়ার ব্যবস্থা করুন। সুস্থকে কাজ দেওয়ার ব্যবস্থা করুন। শেষ কথা, পরিশেষে একটা কথাই বলে যাই ভাই, আমরা 10 টাকা দিয়ে সওয়াব কিনি আর ওরা সেই টাকা দিয়ে অলসতার কারখানা চালায়। এমন অনেক নজির আছে বাংলাদেশ এবং বহির্বিশ্বের, সারা বিশ্বে আমরা অনেক কিছু দেখেছি। ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াতে, অফলাইনে, অনলাইনে অনেক কিছু দেখেছি। ইচ্ছা শক্তি থাকলে একজন প্রতিবন্ধী ব্যক্তিও কারো কাছে হাত না পেতে নিজের জীবন জীবিকা চালাতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়, সব হচ্ছে নিজের মনের আগাদা। এমনকি তারা, এই ভিক্ষুকেরা, তারা আমাদের দেয়া সেই টাকা দিয়ে বিভিন্ন নেশাজাতীয় মাদক দ্রব্য গ্রহণ করে। এটা আপনি, আমি, প্রশাসন সকলে জানি এই বিষয়টা। ভাই, ইসলাম চাই আমরা কখনো হাত পাতা জাতি হব না ইনশাআল্লাহ, বরং আমরা সকলে মিলে হাত লাগানো জাতি হব। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।